আসসালামু আলাইকুম। আমি মাসুদ। আমি আজ আপনাদের সঙ্গে কথা বলবো ঘাস খাওয়ানোর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা নিয়ে। আসলে ঘাস খাওয়ানোর কিন্তু অনেক সুবিধা আছে, তার মধ্যে কয়েকটি অসুবিধা। তো আমরা প্রথমে জানবো ঘাস খাওয়ানোর সুবিধাগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ঘাস খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পায়। এটা কিন্তু আমরা কম বেশি সবাই যারা গরু পালন করে থাকি সবাই জানি যে ঘাস খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পায়। আর দ্বিতীয়ত, গরু হিটে আসতে যে সমস্যাগুলো হয়, ঘাস যদি আপনি ঠিকভাবে খাওয়ান তাহলে কিন্তু গরু হিটে আসার সমস্যাটি হবে না। আর গরু হিটে না আসার সমস্যাগুলা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন পরবর্তী ভিডিও। তো আরও যে উপকারী দিকগুলো আছে, যেমন আমরা অনেক সময় গরুকে হিটে আনার জন্য ভিটামিন AD3 ইঞ্জেকশন পুশ করে থাকি। আপনি যদি কাঁচা ঘাস সরবরাহ গরুকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার ভিটামিন AD3 ইঞ্জেকশন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আরেকটি খুবই উপকারী দিক সেটা হলো যে গরুর মাংস কিন্তু বৃদ্ধি পায় কাঁচা ঘাস খাওয়ালে। কারণ কাঁচা ঘাসে আছে প্রোটিনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি, যা আপনার খামারে খরচ অবশ্যই কমাবে। আপনার যদি কাঁচা ঘাস আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দানাদার খরচটা অনেক কমে যাবে। আর দানাদার খরচ কমানোর প্রধান উৎসই কিন্তু ঘাস। আমরা যদি আমাদের গরুগুলাকে ঘাস পরিমাণ মতো পর্যাপ্ত দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু খামারে খরচ কমে যাবে। আর যখন আপনারা গরু বেশ টাইম হয়ে আসবে তখন ঘাসের পাশাপাশি কিছু খড় মিশ্রয় করে খাওয়াবেন, তাহলে কিন্তু গরুর শরীর আরও দ্রুত বৃদ্ধি পাবে গোস্ত। তো ঘাস খাওয়ানোর কিন্তু উপকারী দিকগুলা বলতে গেলে শেষ হবে না। তো কয়েকটি আছে ক্ষতির দিক, সেগুলো হলো যা আমরা অনেকে সকালবেলা গরুর জন্য ঘাস কাটি, আর সকালবেলা ঘাস কাটার ফলে ঘাসের গায়ে দেখবেন ছোট ছোট পোকা। এই পোকাগুলা কিন্তু অনেক ক্ষতি করে, গরুর স্বাস্থ্য নষ্ট করে। অনেক সময় দেখা যায় গরুর পাতলা পায়খানা হয়ে যায় সকালে নির্ভেজা ঘাস খাওয়ানোর কারণে। আরেকটি বড় সমস্যা সেটা হলো বৃষ্টির সময়। অবশ্যই সতর্ক থাকবেন, বৃষ্টির সময় গরুকে কাঁচা ঘাস মাঠ পর্যায় থেকে নিয়ে যেয়ে খাওয়াবেন না। এটা অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের। কারণ যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলা কিন্তু ছত্রাক, সেগুলা কিন্তু আপনার ঘাসের উপরে উঠে আসে। দেখবেন পাতার সঙ্গে অনেক ব্যাকটেরিয়া, ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, ওগুলা কিন্তু গরুর অনেক ক্ষতি করে। আর সে কারণে গরুর কিন্তু হজম হয় না। অনেক সময় দেখা যায় ঘাস খাওয়ানোর ফলে গরুর পেট ফুলে যায়। আসলে গরুর পেট ফুলে যাওয়ার জন্য প্রধান কারণই হলো এই ব্যাকটেরিয়া। তো আসলে ক্ষতির দিকগুলোর মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে অনেকেই বলে যে গরুকে নাকি কাঁচা ঘাস খাওয়ালে গরুর সকালবেলা গরুর পেট খালি হয়ে যায়। এটা কিন্তু ভুল ধারণা। আমরা যদি গরুকে ঠিকভাবে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণ যদি কাঁচা ঘাস দিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না। তো ভিডিওতে কথা বলতে গেলে অনেক কথাই, তো ভিডিও যেহেতু বড় করলে আসলে বড় ভিডিও সবাই দেখতে চায় না, এজন্য ভিডিওটি ছোট করা। তো যদি আপনাদের ভিডিওর মাঝে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু সেগুলার থেকে সংশোধন করব এবং পরবর্তী ভিডিও আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিটি খামারে যাতে আপনার সুন্দর সুন্দর কমেন্টে উপকার হয়। আর আপনি একটি গঠনমূলক যদি কমেন্ট করেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।